আমি অনুপ রক্ষিত আর আপনারা দেখছেন নিউজ 7 দিন বাংলা। সম্পত্তির বিবাদ সংক্রান্ত এক মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার আইনজীবী স্বামী প্রতাপচন্দ্র দের বিরুদ্ধে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সরকারি বিষয়ে জড়িত না হওয়া সত্ত্বেও এই মামলা আবেদনকারী জনৈক বাণী রায়চৌধুরীর পক্ষে রাজ্য সরকার কেন সওয়াল করছে, এই প্রশ্ন তুলে পশ্চিমবঙ্গ সরকারকে এদিন ভর্ৎসনা করল বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ। রাজ্য আইনজীবী সুনীল ফার্নান্ডেজকে বেঞ্চ বলে, দুই ভাই বোনের মধ্যে সম্পত্তির ভাগ নিয়ে মামলা, সরকারের মধ্যে কেন ঢুকছে, হয়তো কীরকম রাজনীতি করতে চাইছেন বলবো। চুপ করে যান রাজ্য আইনজীবী। প্রতাপচন্দ্র দের আইনজীবী পীযূষকান্তি রায় এবং পৃথ্বীশ রায় বলেন, আমাদের মক্কেল বাণী রায়চৌধুরীর ভাইয়ের আইনজীবী ঠিকই, তবে সম্পত্তি বিবাদ সংক্রান্ত মামলায় কোনোভাবেই তার বিচারপতি স্ত্রীর নাম প্রভাব খাটাচ্ছে না। অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, পুলিশি তদন্তে কোনো হস্তক্ষেপ করছেন না। ঘটনাচক্রে রাজ্য আইনজীবীও আদালতে জানান, হ্যাঁ তদন্ত চলছে, চার্জশিটও পেশ হয়ে গেছে। এটি শুনেই বিচারপতি দীপঙ্কর দত্ত পর্যবেক্ষণে বলেন, তাহলে রাজ্য কেন হয়তো রাজনীতি করতে চাইছে। ব্যক্তিগত নাগরিকের মামলায় পুলিশ যেমন তদন্ত করছে, আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে তেমনই চলবে। এখানে মামলা খারিজ এবং নিষ্পত্তি করে দেওয়া হলো। সুপ্রিম কোর্ট এই মামলায় কোনো হস্তক্ষেপ করতে চায় না। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।